আচ্ছা আপনি আমাদের এবার ফিরে দেন। ছাড়েন কইতাছি, হাত ছাইড়া দেন। আপনার লজ্জা থাকা উচিত, বুঝছেন? আপনার মধ্যে লজ্জা বোধটুকু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই এলাকায় থাকেন? এই এলাকার মানুষ আপনি? আমি যদি এই এলাকার মানুষ না হতাম তাইলে কি এই এলাকায় থাকতাম? সুবহান সুবহান। আসলে আপনার মতো এত সুন্দর মানুষ এই এলাকা আগে দেখি নাই তো। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনি কোন বাড়িতে থাকেন? দেখেন, আমি কোন বাড়ির মানুষ এটা আপনি আমাদের রাস্তায় দাঁড়াই থেকে জিজ্ঞেস করতেছেন কেন বলেন তো? না না, আপনার সাথে পরিচয় আমার খুব ইচ্ছা করতেছিল তো তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি আপনি খুব সুন্দর। সরেন, আমার যেতে হবে। আমার পথ আটকাবেন না, আমার বেশি কথা পছন্দ না। যান যান যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতদিন পরে মনে হয় এই এলাকায় একটা মানুষ পাইছি। মন আজকে পড়ে গেল। ঠিক আছে, এই এলাকা যখন আইসে পড়ছি দেখুনি, পরে দেখুনি কারা। আর বকুল, তুমি কেমন আছো? এই তো ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, অনেকদিন পরে দেখলাম তোমারে। আমি আসলে ঢাকা শহর থাকি তো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেশে বেশি আইতে পারি না, তাই আইলাম আর কি। তা আপনারা যে এতদিন পরে দেখুন আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আর শোন, তোর একটা কথা খবর মনেই নাই, তুই তো বাড়িতে থাকস না। আমি নতুন বিয়া করছি, চল আমার বউটা দেখে আসবি। আচ্ছা ঠিক আছে, আপনি জন্য এত করে কইতেছেন, আপনার কথা আমি ফালাম না, চলেন। আচ্ছা তাহলে চলো বাড়িতে চলো। হ্যাঁ আচ্ছা চলেন। মা, আমাকে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। তা মা, এই সন্ধ্যার সময় তুমি কই যাইতেছো? একটু ঘুরে আসি। না মা, এই সন্ধ্যার সময় এখন যাওয়া যাইব না। লক্ষ্মী মেয়েরা কখনো সন্ধ্যার সময় বের হয় না। সন্ধ্যা তো হয় নাই মা, একটু ঘুরে আসি না। না মা, এখন যাওয়া যাইব না। যায় না। কি রে, কই যাবি? ভাবি একটু আশেপাশে ঘুরে আসতাম। আশেপাশে? বাহ, তুই শাড়ি পরছস? হ্যাঁ। তোরে তো অনেক ভালো লাগতেছে। তাই ভাবি? হ্যাঁ। ভাবি আমার বুঝায় কও না, একটু ঘুরে আসি। শোন, এখন ঘুরতে যাওয়া লাগবে না, এখন সন্ধ্যা হয়েছে আর পাড়ার ছেলে পেলেরা ভালো না, তুই ঘরে যা। যে ভাবি আমার মতো না, কিছু ভালো লাগে না। পাগল একটা। বৌমা, তোমার মন খারাপ কেন? আর বললেন না মা, জানেন আজকে কি হয়েছে? ওইখানে কোথাকার থেকে একটা ছেলে আইছে, আইসা আমার যা নয় তাই প্রশ্ন করছে। আমার খুব মেজাজ খারাপ হয়েছিল, আমি কিছু বলতে পারি নাই। মন চাইছিল কিছু বলার জন্য, কিন্তু কিছু বলতে পারি নাই, এই জন্য মেজাজটা আরো বেশি খারাপ। থাক মা, মেজাজ খারাপ করো না। তুমি দেখো তো কবুতর গুলো সব আইছে না কিনা, একটু খোপটা দিয়ে আসো যাও। আচ্ছা মা, যাইতেছি।
করতেছো? এই তো খুব আমার বন্ধু। ওর তুমি চিনবা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও শহরে থাকে, বুঝছো, ব্যবসা বাণিজ্য তো অনেক, ও তো আসে না। এই হঠাৎ করে আসছে আমার সাথে রাস্তায় দেখা, তাই ওকে নিয়ে আসলাম। এ তোমার বন্ধু? তুমি হ্যাঁ। আগে কখনো বলো নাই তোমার বন্ধু আছে? বলি না, ও তো বাড়িতে থাকে না, সেই জন্য ওভাবে বলা হয় নাই। আর তোমার বিয়ে করলাম কতদিন হলো, হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেছে। ও আচ্ছা, চলো ঘরে চলো। হ্যাঁ চলো। চলো। আজ তো কি ব্যাপার, আপনি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? শুনেন, চিল্লাইন না, আস্তে আস্তে কথা বলেন, রাইতে বলা কি হোক জানি না পেয়ে যাবো। শুনেন শুনেন, আপনি যা করতেছেন ঠিক করতেছেন না। দেখেন, আমি যা করতেছি একদম ঠিক করতেছি, এটা আমি জানি। আপনিও যে জানেন ঠিক করতেছি, সেটা হয়তো ঠিক না করতেছেন না। দেখেন, আপনি মনে করেন না, চলুন রাইতে রাইতে আমরা দুজনে শুলে যাই। এই, আপনার মধ্যে কি বিবেক বলতে কিছু নাই? আচ্ছা, আপনি কি ভুলে গেছেন আমি আপনার বন্ধুর ওয়াইফ? আপনি সেটা ভুলে গেলেন? আর চুপ করেন তো বন্ধু। শুনেন, আপনার একটু কথা কই, এই টাকার মেয়ে নিয়ে এই দুইটা জিনিস নিয়ে কখনো কেউ আপন হয় না। এখনো সময় আছে, আপনি আমার কথা রাজা, আপনি তো রানি করে রাখুন। ঢাকা শহরে আমার কত বিজনেস আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আর আপনি তো রানি হয়ে থাকবেন। অযথা কেন এখানে পড়ে রয়েছেন? চুপ থাকেন তো, আপনার টাকা পয়সা নিয়ে আপনি থাকেন। শোনেন, আপনি আমার এবার ফিরে দেন। ছাড়েন কইতাছি, হাত ছাইড়া দেন। আপনার লজ্জা থাকা উচিত, বুঝছেন? আপনার মধ্যে লজ্জা বোধটুকু নাই। শোনেন, আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি আর আমার বাড়িতে ঢুকবেন না। না, এত রাইতে তে বাড়ি থেকে আমি যাবো না। তোমার সাথে আমি মাত্র অল্প একটু পাইলাম, সবটুকু তো আমার নিতে হইব। ভাইয়া না? ভাইয়া, তুমি এত রাতে বাহিরে কি করতেছ? যা কর, যা যা বলছি। ভাইয়া এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? এই, তোকে আমি ঘরে যেতে বলছি না? হ্যাঁ, কেন তুই প্রশ্ন করিস আমাকে? কি হয়েছে ভাই, বলো না প্লিজ। যা, পরে বলবো। যা যা যা। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? কেন? ও ঘরের ভিতর ঘুমাইলে তোর ভালো হতো, তাই না? হ্যাঁ বল। তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? কেন? তোর সাথে কেমনে কব, কেমনে কথা বলবো? তুমি এত রাগ দেখাইতেছো কেন? আমি তো বুঝতে পারতেছি না। বুঝছ না? ও বুঝবি কেমনে? আমি ঘরের ভিতর যে শুয়ে ঘুমাইতাম, তাহলে রঙ্গলীলাটা ভালো হতো, তাই না? এই তো মনে করছিলি তুই। মানেটা কি? কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন তুই কিছু বুঝছ না? এই কিছু বুঝছ না? আউ! এই কিছু বুঝছ না? আউ, ছাড়ো না। তুমি এমন করতেছো কেন? এমন করতেছিস, তুই বুঝছ না? হ্যাঁ, কেন এমন করতেছিস? না, আমি বুঝি না। বুঝবি কি করে? আমি যদি ঘুমাইতাম তাহলে তোর ভালো হতো, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তুমি আমারে কেন মারতেছো। আচ্ছা একটা কথা কতো, আমি যদি কোনো ভুল করে থাকি ওইটা তুমি আমারে বলো, আমারে বুঝো আমি কি ভুল করছি। তা না কইরা তুমি আমার গায়ে হাত তুললা। তুমি তো এমন কখনো করো নাই, আজ কেন কেন এমন কি হয়েছে যে তুমি আমার গায়ে হাত তুললা? চুপ করে আছো কেন? কও কি হয়েছে? কি বলবো?
কি শুনতে চাও তুমি আমার কাছে? শোনো, তোমার আমি কম ভালোবাসছিলাম, আমি তো তোমার ভালোবাসা কমতে দিই নাই কোনোদিন। তুমি কেন এমন করলো আমার সাথে? কেন বলতে পারবা? জব দাও। তুমি কেন জব দাও না এখন? ও, জব তো তুমি দিতে পারবা না। কেমনে জব দেবে? তুমি তো মনে করছো না? থাক, আমি আসছে তার বেশি কিছু তোমাকে বলতে চাই না। তোমার তো ভয় লাগে, তুমি আবার সব কিছু কইলা কও। তুমি কি এমন দেখছো? কও কি দেখছো? কি দেখছি? কি দেখছি? আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। কি দেখছি? বলো, কথা বলো। কেন কথা বলছো না? তার মানে বুঝতে পারছি তুমি একটু আগের ঘটনার কথা বলতেছো। তো আসলে বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নাই। তোমার বন্ধু যখন প্রথম দিন আমার বাড়িতে এসে, ওই দিন থেকে তোমার বন্ধু আমার দিকে খারাপ নজরে তাকায়। আমি ওনারা অনেকবার বারণ করছি, তারপরও শুনে নাই। আজকে আবার উনি, আমি ওয়াশরুমে গেছি, তোমার বন্ধু ওইখানে আমার হাত ধরে টানাটানি করছে। আমার মনে হয় তুমি ওইটাই দেখছো, কিন্তু বিশ্বাস করো এতে আমার কোনো দোষ নাই। কি হলো? আপনি কিছু বলেন, আপনি চুপ করে দেখেন না, আপনি বলেন। আমি যা কইতাছি সব সত্য, আপনি কোন? আমি এটা বড় অন্যায় করছি। ওই যা কইছে সব সত্যি কথাই কইছে। আমি মানসিক করে গেছিলাম, তাই ভাবছি আমি ওরা যদি স্বীকার করতে পারি আমি বড় ভুল করে ফেলাইছি। আপনি জানেন কথা, এটা কোনো আমার একদম উচিত নাই। শোন বকুল, তোর আমি কথা বলি। তোর আমি বন্ধুর স্থান দিয়েছিলাম, কিন্তু তাই বলে এই নয় যে আমার বোর সাথে তুই নষ্টামি করবি। শোন, রাইত হয়েছে, আমি তোর বন্ধুগুলা ক্ষমা করে দিলাম। তুই যা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনো দিন এই বাড়িতে আসবি না। যা। দেখো, তুমি আমার মাফ করে দাও, আর বিশ্বাস করো সত্যি আমার কোনো দোষ ছিল না। তুমি বিশ্বাস করো, আমি তোমারে খুব ভালোবাসি, আর আমি কখনো চাইবো না তোমার কোনো অসম্মান হোক। তোমার আমি মান সম্মান নষ্ট করতে দিন। শোনো, তোমার আমি অনেক ভুল বুঝছি। বলো, তুমি আমার ক্ষমা করছো? দোষ ভুল নিয়েই তো মানুষের জীবন, আর সংসার জীবনে তো এরকম একটু একটু থাকবেই। আমি তোমার মাফ করে দিছি। সত্যি কইতেছো? সত্যি কইতাছি, তুমিও আমার মাফ করে দিও। আজ থেকে তুমি আমার ফুলের মতো বউ।